আছে বন্ধুরা দেখছেন, এটা হচ্ছে ঘরচিতি বা আমাদের এলাকায় বাতাচিঠি বলে, বা আপনারা কি ভাষায় বলেন জানি না। দেখুন, এবং এর মতনই একটা দেখতে সাপ আছে, ওটার নাম হচ্ছে আপনার কালচিতি। তো কালচিতির যেটা আপনার চেহারা সেটা কি আকারে হবে আপনার, এটা যেমন বাদামির ওপর দেখছেন সাদা সাদা দাগ, সেটা হচ্ছে আপনার সিরিয়াল মেনটেন আছে, কিন্তু আপনার দেখুন একটু অনেকটা দূরত্ব আছে। আর যেটা আপনার কালচিতি বা কালার সাপ যেটা হবে সেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওর কালোর ওপরে সাদা সাদা দাগ, সেটা হচ্ছে পাশাপাশি আপনার জোড়া জোড়া দাগ থাকবে। এই যে দাগটা যেটা দেখছেন সিঙ্গেল সিঙ্গেল, তার পাশাপাশি জোড়া জোড়ায় থাকবে, দেখবেন ওটা হচ্ছে আপনার কালচিতি। এবং এই সাপ দুটো, এই দুটোই হচ্ছে আপনার নেশাচর সাপ। এই সাপগুলো রাত্রেবেলায় দেখা যায় আপনার, এরা পোকা টিকটিকি ছোটো ছোটো পোকা এইসব খাবার জন্যে এরা দেখা দেয়। তাই বন্ধুরা দুটোই হচ্ছে নেশাচর সাপ। তাই এটা যে সাপটা আমার হাতে দেখছেন এটা হচ্ছে সম্পূর্ণ নির্বিষ সাপ, এটা হচ্ছে ঘরচিতি। এই ঘরচিতি সাপের আর একটা নিয়ম হচ্ছে, দেখবেন যেটা কালচিতি আর ঘরচিতির মধ্যে পার্থক্য যেটা আছে সেটা হচ্ছে, এই দেখেন ভালো করে দেখুন স্ক্রিনে দেখানো হচ্ছে আপনাদেরকে, যে এই দাগগুলোর, এই দাগটা যেটা দেখানো হচ্ছে সে দাগটা হচ্ছে আপনার মাথার কাছ থেকে, দেখুন আমি হাতে ধরে আছি, মাথার কাছ থেকে স্টার্ট হচ্ছে, হতে হতে এসে অনেকখানি আপনার মাঝামাঝির ওপরে এসে কিছু অংশ এসে দেখুন লেজ পর্যন্ত একদম সম্পূর্ণরূপে শেষ হয়ে যাচ্ছে। দেখুন আপনারা ভালো করে দেখুন, এই দেখতে পাচ্ছেন যে দাগটা আপনার অর্ধেক অংশ আসার পরে দাগটা হারিয়ে যাচ্ছে, দাগটা দেখুন হারিয়ে যাচ্ছে। আর যেটা আপনার কালচিতি সাপ হবে বা কালার সাপ, সে সাপটার লেজ পর্যন্ত একদম, এই যে লেজ শেষ পর্যন্ত, লেজের শেষ পর্যন্ত অংশটা এটা আপনার দেখতে পাবেন, এই দাগটা সমস্ত কিছু আপনার লেজ পর্যন্ত, এই যে দাগটা দেখা যাচ্ছে বাদামের উপর সাদা সাদা দাগ। আর কালচিতির সেটা দেখা যাবে আপনার এই পর্যন্ত, লেজ পর্যন্ত। আর এটা দেখেন অর্ধেক অংশ আসার পরে শেষ হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আপনার ঘরচিতি। আর ওটা হবে আপনার কালচিতির সম্পূর্ণ লেজ পর্যন্ত দেখা যাবে। তাই এটা ভালো করে ফলো রাখবেন আপনারা। অনেকে বলে কি, দেখুন আমাদের ঘরে একটা সাপ বেরিয়েছে কালচিতি, যে কালচিতি দেখতে যাওয়ার পরে দেখা যাচ্ছে সেটা কালচিতি না, সেটা হচ্ছে ঘরচিতি সাপ। তাই ঘরচিতিটা হচ্ছে, সাপটা হচ্ছে আপনার সম্পূর্ণ নির্বিষ সাপ, আর কালচিতি রয়েছে আপনার মারাত্মক বিষধর সাপ। ওটা বিছনায় আপনার চলে যায়, বালিশের ভিতর থাকে, এবং আপনার বালিশের যে কভার আছে কভারের ভিতরে পর্যন্ত থেকে, যেরকম আমরা সাপ উদ্ধার করিয়েছি। তারপরে আপনার যে তোষকের তলে সেটাও থেকে আমরা উদ্ধার করেছি এই সাপ, যেটা আপনার কালার সাপ সেটা, বা আপনার এই যে আমার হাতে যেটা দেখছেন ঘরচিতি, এটা ওখানে একই রকমের এদের স্বভাব আচরণ এবং নেশাচর সাপ। এরা দিনের বেলায় দেখা যায় না, এরাকে রাত্রেবেলায় দেখা যায়। তো বন্ধুরা আপনারা রাত্রে যখন ঘুমাবেন তখন কেউ যেন ভুল করে আপনারা এমনি বিছানায় ঘুমাবেন না। সন্ধেবেলাতে অবশ্যই বিছানাটাকে ভালো করে ঝাড়ুন, ঝাড়ার পরে বিছানা করুন, করার পরে মশারি টাঙান। মশারি টাঙিয়ে যে সেটা না, সে মশারির চারি সাইডটাকে খুব ভালো করে সাইডটাকে গুঁজে দেন। গুঁজে দেওয়ার পরে আপনারা সেভাবে ঘুমাবেন। এবং খাটের তল, চৌকির তল, এগুলোকে ভালো করে টর্চ লাইট দিয়ে আপনারা সেটাকে অবশ্যই আপনারা দেখে নেন, যাতে কোনো ধরনের সাপ আছে কি না সেখানে, বা কোনো জিনিস আছে কি না। এবং সাপের হাত থেকে বাঁচতে গেলে কি করে বাঁচবেন আপনারা, বাঁচার পথ হচ্ছে বাড়ির আশপাশে আপনারা জংলা মুক্ত করুন। জংলা মুক্ত হলে বাড়িতে আপনার ব্যাঙ আসবে না, ইঁদুর বা অন্য অন্য পোকা আসবে না। ইঁদুর পোকা এরা যদি আসতে হলে, ব্যাঙ যদি বাড়িতে ঢুকতে থাকে, তাহলে এ ধরনের সাপ বা এর চাইতে ভয়ঙ্কর বড় বড় সাপ আপনার বাড়িতে এসে বাসা বাঁধবে এবং ব্যাঙ খেতে যে আপনার বাড়িতে ঢুকে যাবে। ব্যাঙটা যদি আপনার লাফ মারতে মারতে যে যদি চলে যায় আপনার ঘরের ভিতরে, সাপটাও ঠিক ধীরে 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 আপনার চলে যাবে। ব্যাঙ যদি কুদে ওঠার পর আপনার বিছানায় ঢুকে যায়, তাহলে সাপটাও সেভাবে আপনার বিছানায় চলে যাবে। তাই বন্ধুরা বাড়ির আশপাশ থেকে জংলাগুলো মুক্ত করুন। বাড়ির আশপাশে ব্লিচিং পাউডার ছিটান। আপনার কার্বলিক অ্যাসিডে বিশেষ খুব ভালো কাজ হয়, সেটাও নয় তো ঝাঁঝাল থাকলে পরে একটু সাময়িকের জন্য উপকার পাওয়া যায়। এ ধরনের
বাড়ির পাশে ঝাঁঝাল যেমন লঙ্কা আছে, রসুন, এই ধরনের যদি কিছু ফেলে রাখা যায় তাহলে অনেক বিষধর সাপ থেকে অনেকটা মুক্ত হওয়া যায়, অনেকটা উপকার পাওয়া যায়। তাই বন্ধুরা আপনারা খুব সতর্কভাবে থাকুন। কিন্তু আপনাদেরকে যে দুটো দেখানো হয়েছে সাপ, সেটা হচ্ছে এটা হচ্ছে ঘরচিতি আর ওটা হচ্ছে আপনার কালচিতি বা ডোমনাচিতি বলে, দুটোর মধ্যে একই রকম নেশাচর সাপেরা রাত্রেবেলা দেখা যায়, এটাকে দিনে দেখা যায় না। তাই বন্ধুরা সাপ থেকে দূরে থাকুন এবং সাপ মানে আতঙ্ক কাটানোটা হচ্ছে আমাদের কাজ, কিন্তু সাপটাকে চিনতে হবে। সবগুলো বিষধর সাপ তা না, এটা হচ্ছে সম্পূর্ণ আপনার হচ্ছে নির্বিষ সাপ। এটা হচ্ছে ঘরচিতি। দেখুন এর আপনার লম্বা হয় 1 থেকে 1.5 ফিট বা 2 ফিট পর্যন্ত দেখা গিয়েছে। কিন্তু আপনার একটা কালচিতি সাপ, যেটা কালার সাপ বলা হয়, ওটা 5 থেকে 6 ফুট পর্যন্ত দেখা যায়, লম্বা বেশি আকারে বড় বড় দেখা যায়, আমরা উদ্ধার করেছি বা আমাদের ভিডিওতে আপনারা দেখবেন আছে। তাই বন্ধুরা খুব ভালো করে চিনুন, এটা হচ্ছে গোলাপির ওপর সাদা দাগ আর ওটা হচ্ছে কালার ওপর সাদা দাগ। এটার অর্ধেক অংশ আসার পরে দাগটা শেষ হয়ে যাচ্ছে আর ওটা লেজ পর্যন্ত আপনার কালার সাপের সেটা থাকবে। তাই বন্ধুরা সাপ চিনুন, সাপ থেকে মুক্ত থাকুন এবং সেভাবে পরিবারকে বাঁচান। আর যদি আপনাদের সাপে যদি কামড় দেয়, এ ধরনের যদি কোনো আপনার বিপদ যদি ঘটে, তাহলে কোনো ওঝা গুণী কোবরাদের কাছে আপনারা যাবেন না, আপনারা সোজা হসপিটালে যাবেন। আর এই ধরনের নতুন নতুন ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন। আপনাদের অবশ্যই নতুন নতুন আমরা ভিডিও আগামীতে আপনাদের কাছে আসতে পারবো। তাই বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। এই বলেই ভিডিওটি আপনাদের কাছে শেষ করছি। আগামীতে দেখা হবে বন্ধু অন্য কোনো ভিডিওতে। তাই আপনাদের সঙ্গে এখানে ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।